আসসালামু আলাইকুম। আজকে ইংলিশের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা সব ধরনের মানুষের জন্য দরকার, কমিউনিকেশনের ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে, আপনি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পরীক্ষার্থীর জন্য তো গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এমন দুটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার উইল শেল, আর একটা হচ্ছে আপনার উড শুড। অর্থাৎ আমরা কখন উইল এবং কখন শেল, আবার কখন উড এবং কখন শুড ব্যবহার করব, এ নিয়ে আমরা কথা বলবো। দেখেন, এখানে দুটা দেখি বোঝা যাচ্ছে যে উইল ভার্সাস শেল, আর হচ্ছে কি উড ভার্সাস শুড। দেখেন, উড হচ্ছে উইলের ফার্স্ট ফর্ম এবং শুড হচ্ছে শেলের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু আমরা অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি। উইল কখন ব্যবহার করবো, সেল কখন ব্যবহার করবো, যদি আমরা সংক্ষেপে জানি বা জানতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন নিশ্চিত একটা ঘটনা হবে, অতীত ভবিষ্যৎ ঘটনাগুলো বোঝানোর জন্য আমরা এই মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে থাকি, উইল এবং সেল। অর্থাৎ ভবিষ্যৎ কোনো ঘটনা ঘটবে এরকম কোনো বোঝাইতে, সেক্ষেত্রে কোনো কিছু বোঝাতে, সেক্ষেত্রে উইল কখন হবে, সেল কখন উইল হবে, আনসার্টেনিটি বা প্রবাবিলিটি, ঘটনাটা নিশ্চিত ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই যে ঘটতে পারে এমন কোনো কিছু নেক্সট ডেতে বা এর আরো কিছু পরে, অর্থাৎ ভবিষ্যতে। আর সেল হচ্ছে অবশ্যই ঘটবে, সেই ক্ষেত্রে সেলটা হচ্ছে একটি খুব ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল একটা ওয়ার্ড, যেটা আমরা ফর্মাল ওয়েতে ব্যবহার করে থাকি। সেল অবশ্যই ঘটবে, ঘটনাটা জোর দিয়ে বুঝাইতে, সেই ক্ষেত্রে আমরা সেল ব্যবহার করি। দেখেন, আমি যদি বলি, একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই যে হ্যাঁ, রহিম will go to school tomorrow। দেখা যাচ্ছে কি tomorrow, তাহলে রহিম আগামীকাল অবশ্যই স্কুলে যাবে। রহিম আগামীকাল স্কুলে যাবে, আমি উইল ব্যবহার করছি। উইলটা এখানে হচ্ছে প্রবাবিলিটি অর্থে ব্যবহার করছে, প্রবাবিলিটি, অর্থাৎ ঘটনা ঘটতে পারে নাও ঘটতে পারে, অর্থাৎ তার সম্ভাব্যতা বোঝে যে হ্যাঁ সে যেতে পারে বলছে আগামীকাল। কিন্তু আমি যদি এখানের মধ্যে বলতাম রহিম shall go to school tomorrow, তাহলে দেখা যাচ্ছে আমি শেল ব্যবহার করছি এখানে। দ্যাট মিন্স সে নিশ্চিতভাবেই যাবে। ঘটনা কথা হচ্ছে যে সে অসুস্থ থাকুক, যে কোনো ইমার্জেন্সি থাকুক, সবচেয়ে তার ইমার্জেন্সি কাজটা হচ্ছে আগামীকাল স্কুলে যাওয়া। দ্যাট মিন্স শেলটা আমি একটা ফর্মাল হয়ে এবং জোর দেওয়া বুঝাইতে আমি শেল ব্যবহার করি। তাহলে বোঝা যাচ্ছে ওইটা হচ্ছে কি একটা প্রবাবিলিটি যে ঘটনাটা ঘটতে পারে নাও ঘটতে পারে, আর সে